তোমরা দেখো আমার ছেলে এই যে পড়াশোনা করে খেয়ে দেখো যে শুয়ে রয়েছে, আর বাহিরে প্রচুর মেঘলা করছে। আর আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, যে দেখো ঘরে মেলে দিছি। তারপরে যে দেখো এই যে আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তো প্রচুর বৃষ্টি, তো সেই জন্য বলি তোমাদের সাথে দেখা। এই যে আমার ছেলেটা দেখো বলতেছে গরু কিনতে যাবে। গরুতে কিনতে যাবা? আল্লাহ আসানে আরো বহুত দেরি আছে। গরু আনলে খাওয়াবে কে? তুমি? নূর খাওয়াবে। গ্যারেজে রাখলে পরে খাওয়াবে কে? এদিকে রেখে দিব। চলো বারিন্দায় যাই, দেখি। দেখো আমার ছেলে লাগাইছে, কি অবস্থা দেখো, অন্ধকার হয়ে আসছে, অনেক বাতাস, বৃষ্টি চলে আসছে। এই যে দেখো কি অবস্থা। আর এখন মানুষ মনে বাসা চেঞ্জ করতেছে, কি অবস্থা দেখো, কি মনে হয় অন্ধকার হয়ে আসছে। আর এই যে বেলকুনিতেও কাপড় চোপড় আছে, যে অবস্থা শুরু হয়েছে। চলো মা চলো বাবা। তো থাইটা লাগাই দিলাম, আমার ছেলে এখন শোবে। এই যে দেখো ওই মোবাইল ওটা রাইখে কম্বলটা মুরুখ দিয়ে দিক দিয়ে গুরুম গুরুম করতেছে। আমার প্রায় গুরুম গুরুম ভয় পায়। আকাশে এই যে ঝিলিক মারে। হ্যাঁ, আর এদিক দিয়ে ওই তো দেখো কাপড় চোপড় অনেক ভিজা, রোদ দিছে আজকে, অনেক কাপড় চোপড় ধোয়াধুয়ি করছে। মেয়ে টেলিভিশন দেখতেছে। ওই দেখো আমার ছেলে কিভাবে শুয়েছে। আবু ভালো করে শো। তো তোমাদের ভাইয়া ফোন দিয়েছিল, কথা বললাম। তো তোমার ভাইয়া এখন দুপুরবেলা রেস্ট করতেছে খাওয়া দাওয়া করে, আর আমরা তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো সামনে ক্যামেরায় চলে আসি, কথা বলি। তো আজকে কতদিন ধরে বৃষ্টি তোমরা দেখতেছো, যে অবস্থা। আজ এই অল্প সময় হয়েছে আকাশে এমন মেঘলা করে ফেলাইছে, মনে করো অন্ধকার হয়ে গেছে, মনে রাত হয়ে গেছে। আর আজকে কমলাপ, আমার যে কমলাপ আমার বাসা কাজ করে, ওর বাসায় কালকে পানি উঠছে ওর রুমে, তো সেই জন্য আসতে পারে নাই। তা আজকে আসছে, আজকে এসে অনেক কাপড় চোপড় দিছে। আর তোমরা তো সবাই জানো ঈদ চলে আসছে, মনে করো একদিন কাপড় চোপড় না দিলে আমার বাসায়, ওর পরের দিন একের পুরা কাপড় চোপড় জমা যাবো গা। তো এদিক দিয়ে মা ছেলে খেয়ে নিলাম, আর ওদিক দিয়ে ভাবি আর মা বাকি আছে, ফারজিতা বাকি আছে, ওরা তিনজন বাকি আছে। আর আব্বা এখনো বাজার থেকে আসেনি, মনে হয় বাজারে অনেক মাল রয়েছে। বৃষ্টি আমার তো ভালো না। কার কার কাছে বৃষ্টি ভালো লাগে? আমার কাছে বৃষ্টি ভালো লাগে না। রোদ থাকলেও ভালো লাগে। মনে করো বেলকুনিটা এত সুন্দর করে আমার মুছে যাবে, তোমার এই যে অনেক বৃষ্টির পানি দিয়ে একটা পুরো তলাবে। তা আমিও গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছি। খেয়ে আমরা এখন মা ছেলে ঘুমো। দেখো কেমন আকাশ গুরুম গুরুম করে, খুবই ভয় লাগে। আর যারা বাচ্চাদের সাবধানে রাখবা এই অবস্থায়, যে অবস্থা আকাশের অবস্থা গুরুম গুরুম করে, খুবই ভয় লাগে আমার। আর আমার ছেলেটা বাবা, আমার ছেলেটা এখনো ওই যে শুয়ে রয়েছে, ভয়, ওই খুবই ভয় পায় এগুলারে। তো তোমরা খুকু ব্লগসে থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবা, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তোমাদের মাঝে। তো অনেক কথা বললাম। আর তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবা, তোমার ভাইয়া ইদারিন অনেকটা অসুস্থ থাকে, তো আগের থেকে অনেকটা ভালো। তো তোমার ভাইয়ারও অনেক ঠান্ডা লাগছিল আমার মতন, তো এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, তোমরা দোয়া করবা। আর আকাশে প্রচুর বৃষ্টি, তোমরা বাচ্চাদের সাবধানে রেখো, বেলকুনিতে যেতে দিও না। দেখা যায় যারা মুরব্বী আছে তাদেরও সাবধানে রাখবো, বাবা মাকে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি মা? আমার ছেলে আমাকে ওদিক দিয়ে ডাক দেয়। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আবারও তোমাদের মাঝে নিয়ে আসবো ছোট্ট ব্লগ, কুকু ব্লগসে। আল্লাহ হাফেজ।